অনেকেই ডাঁটা শাক খেতে চায় না, এভাবে যদি রান্না করেন সবাই হাত চেটে পুটে খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম। আমি ডাঁটা শাক রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর ভিতরে কিছুটা পরিমাণে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটি একটু হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি নারিকেল দেবো। নারিকেলটা আমার আগেই ব্লেন্ডার করা, এটাই দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে হবে। আর এখন আমি এর ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, গোটা গোটাই রেখেছি। এটাই আমি এখন তেলের উপরে নারিকেল আর চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এই তেলের উপরেই তারপরে আমি এখানে দিয়ে দেব অল্প একটু পানি শুধু কষানোর জন্য। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আর অন্য কোনো মশলাই দেব না। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেলটা ভেসে ওঠে। এই যে আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে, একদম তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি ডাঁটাগুলো আগে দেব। ডাঁটা আর আলু এভাবেই আমি নিয়েছি। আমি কিন্তু একদম কচি দেখে যে ছোট চিকুন চিকুন ডাঁটা আছে সেটাই নিয়েছি। এই ডাঁটাটা রান্না করলে খুবই মজা লাগে। মোটা মোটা যে ডাঁটাগুলো সেগুলো রান্না করলে আমার কাছে অতটা ভালো লাগে না। মশলার সাথে এখন ডাঁটাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব একটু নরম হওয়া পর্যন্ত। নরম হয়ে আসলে এর ভিতরে আমি গরম পানি ব্যবহার করব। কষানো জিনিসে, যে কোনো জিনিসে হোক, মাছ হোক, মাংস হোক বা শাকসবজিই হোক, এটায় গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদটাও অটুট থাকে, আবার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি সবসময় এই গরম পানিটা ব্যবহার করি। এই যে পানিটাও ফুটে উঠেছে, আমি কিন্তু শাকগুলো দিয়ে দিয়েছি, ডাঁটার শাকগুলো আর কি। আমি ডাঁটা আর ডাঁটার শাক একত্রে রান্না করি, এটা খেতে অন্য রকমের মজা লাগে। অনেকে আছে ডাঁটা আলাদা রান্না করে, শাক আলাদা ভাজি করে। আমি সবসময় ডাঁটা আর শাক একত্রেই রান্না করে থাকি। ডাঁটার সাথে শাকটাকে এখন ভালো করে মিলিয়ে দেব। আমি কিন্তু এখানে ঢাকনা দেব না। শাকে ঢাকনা দিয়ে রান্না করলে শাকের কালারটাও কিন্তু একটু নষ্ট হয়ে যায়। আমি কিন্তু প্রথম দিকে লবণ দেইনি। এখন আমি শাকটা কমে আসার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরেও লবণটা চেক করে দেওয়াই ভালো। শাকে কিন্তু খুবই কম পরিমাণে লবণ লাগে। ডাঁটা শাক রান্না করতে খুবই অল্প সময় লাগে। আমার কিন্তু শাক হয়ে গিয়েছে, আর যেটুকু ঝোল একটু ঠান্ডা হওয়ার পরে আরও টেনে যাবে। আমি এখন চুলা বন্ধ করে দেব আর বাটিতে তুলে দেখাচ্ছি। দেখেন আমার শাকটা কতটা ইয়ামি দেখাচ্ছে। একটা টিপস বলি, ডাঁটা শাকে যদি সামান্য পরিমাণে একটু চিনি দেওয়া যায় আর কি, শাকের পরিমাণ বুঝে, তাহলে কিন্তু ডাঁটা শাকের স্বাদটা আরও বেড়ে যায়, কষকষ ভাবটা আর থাকে না। অন্য কোনো শাকে আবার না। এটা কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি সব সময় আপনাদের সাথে একদম অথেন্টিক রেসিপিটা শেয়ার করি। আমার রেসিপি ফলো করে কেউ রান্না করুক আর সেটা ভালো হবে না, এটা আমি কখনোই চাইবো না। সবাই ভালো থাকবেন। ফিরছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।